তো এখন বাজে সকাল 6:40 আর আজকে হচ্ছে রবিবার। আজকে যাচ্ছি আমরা আবার বাড়িতে। কালকে তো ঘুরে চলে এসেছিলাম, কালকে আর যেতে পারিনি। তো আজকে যাচ্ছি, এখান থেকে যাব হাওড়া, হাওড়া থেকে যাব মালদা, মালদা থেকে যাব বাড়ি, তাই তো? চলো। কেন মেরেছো? সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে কিন্তু ভালোই লাগে, যতটা না ভালো লাগে রাত্রেবেলা যেতে। তো আজকে একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি, পুরো রাস্তাঘাট ফাঁকা, একটা সুন্দর ওয়েদার, বেশ ভালোই লাগছিল। যদিও এই ওয়েদারটা খুব বেশিক্ষণের জন্য না, আবার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড রোদ গরম শুরু হয়ে যাবে। তো দেখো এখানে চলে এসেছি আমরা এবার হাওড়া স্টেশনে। সেখান থেকে টিকিট করে নিয়ে চলে এসেছে স্নিগ্ধার পাপা। এখন গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে, কিছুক্ষণ বলতে অনেক সময়, মিনিমাম 40-50 মিনিটের মতো বসে থাকতে হবে। যেহেতু আমরা জেনারেল পেয়েছিলাম, রিজার্ভেশন পাইনি, তো একটু সময় তো আগে এসে বসে থাকতে হয়, কারণ ট্রেন আসার সঙ্গে সঙ্গে যাতে সিটটা পেয়ে যায়। কিন্তু আমাদের কপাল খুব ভালো ছিল বলতে পারো। আজকে একে তো রবিবার ছিল, আর যেই ট্রেনে আমরা উঠেছিলাম ট্রেনটা এত ফাঁকা ছিল, যখন ট্রেন আসবে আমি তোমাদের দেখাবো, প্রচুর ফাঁকা ছিল, খুব ভালোভাবে এসেছি। কিন্তু যাই হোক, জেনারেলে গেলে যা হয় মানে ভালো লাগে না। এই দেখ পুরো ট্রেন ফাঁকা। হ্যালো স্নিগ্ধা, হ্যালো। বাহ, এটা বলে সাপ পড়েছি, কথা শোনো। এই যে আমাদের কোন্নগর স্টেশন, বাবাই কোন্নগর স্টেশন। পদ্ম চাষ, কত বড় জায়গা নিয়ে। এই যে এটা লোটাসের গাছ বাবা, চলেই গেল, আর নেই না সামনে, ওগুলো ম্যাঙ্গো। বর্ধমানে এসে এক কাপ চা পেয়েছি, তাও আবার মাটির ভাঁড়ে করে, ট্রেনের মধ্যে, তাও আবার মাটির ভাঁড়। এর থেকে ভালো জিনিস তো আর হতেই পারে না। যতই গরম হোক, যতই যাই হোক, আমার কিন্তু এক কাপ চা লাগবেও। তো এত রোদ গরমের মধ্যেও আমি চা খেতে খেতে যাচ্ছিলাম। আর দেখো এখন ওই 2:10-15 মতো বাজে, আমরা চলে এসেছি ফারাক্কাতে। আর 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব মালদা স্টেশনে। আর এবারকার জলটা না পুরো নীল কালারের ছিল। তো এই হচ্ছে আমাদের মালদা স্টেশন। খুব কম আসা হয় মালদা স্টেশনে, কারণ আমাদের বেশিরভাগ বালুরঘাট লাইনের ট্রেনে যাওয়া হয়। তো এই মালদা স্টেশনটা কিন্তু অনেক বড় করছে দেখলাম, আগে থেকে বড়ই ছিল অবশ্য। আর গঙ্গারামপুরে নেমেই খেয়ে নিলাম মোমো খেয়ে এখন চলছি আমরা বাড়িতে। আর এই হচ্ছে আমাদের গঙ্গারামপুর টাউন। আর এই গঙ্গারামপুর টাউনটা শ্রীরামপুরের 3 থেকে 4 গুণ বড় বলতে পারো, প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু এই গঙ্গারামপুর টাউনটার। এখানে আমাদের কলেজ। তো যাই হোক, এখন বাড়িতে এসে বানাচ্ছি চা, কারণ আর ভালো লাগছে না এক কাপ বাড়ির না চা খেলে কিছুতেই, মানে সারা দিনটা যে এত জার্নি হলো সেটা আর ভালো লাগছে না। তো বাড়িতে এসেই বানিয়ে দিয়েছি শাশুড়ির জন্য, আমার জন্য, বরের জন্য চা। এখন বাজে সন্ধে 7:30, আর আমরা ওই 6টার মধ্যে চলে এসেছি বাড়িতে। 6-6:30 মধ্যে চলে এসেছি। এসে আগে শ্যাম্পু করে স্নান করলাম, স্নিগ্ধাকে স্নান করিয়ে দিলাম। এবার বানাচ্ছি একটু চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে বেরোবো। আর আজকে তো, আর এই হচ্ছে এই যে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, আগে ছিল, এখন এই ঘরে কেউ থাকে না। এই হচ্ছে আমার ঘর, আর বাদবাকিটা কালকে দেখাবো, কারণ এখন হচ্ছে অন্ধকার। আর এই চা নিয়ে চলে এসেছি দোকানের মধ্যে বসে এখন খাবো চা। আর এই প্লাস্টিকের না, এগুলো কাগজের কাপ, যাতে মাছতে না হয়। আর এটা কিন্তু আমাদের একটা ওই 3 মাথা মোড় বলতে পারো, এখানে আমাদের একটা দোকান আছে, সেই দোকানে বসেই চা খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এখন 10:30টার মতো বাজে। বাড়ি থেকে না, ওই যে ভিডিও করেছিলাম, তারপরে গিয়েছিলাম ননদের বাড়ি, ওখানেই কিছুক্ষণ থাকলাম। তারপরে এসে শুধু একটু খেলাম, তাই না? স্নিগ্ধা তো পিসির বাড়ি থেকে খেয়ে এসছে মাংস ভাত, আমিও খাইয়ে নিয়ে এসেছি। আর আমাদের হয়েছিল মাছের ঝোল, ভাত, আরও কী সবজি ছিল সব। তো ওগুলো খেয়ে ঘরে আসলাম। এখন ঘুমাবো, এই যে ঘুমাবো, সকালবেলা উঠবো, কারণ আজকে সকাল 5:30টাতে উঠেছি আমি। স্নিগ্ধাও 6টাতে উঠেছে, কি তারও আগে উঠেছে। আর এখনও পর্যন্ত চোখ বন্ধ করতে পারিনি। মানে আজকে ঘুমালে যা ঘুমাবো না, কি আর বলবো। স্নিগ্ধা তাও 2বার ঘুমিয়েছিল, একবার বাসে, একবার ট্রেনে। আর বাচ্চাটা আজকে আমার বাসে অনেক কেঁদেছে, কী যে হয়েছিল ওর। আর ও না, মানে ওকে আমি সব কিছু টাইমের মধ্যে করাই তো, আর সব কিছু ওর একটু কি বলবো,
মানে ও বেশি গ্যাঞ্জাম, বেশি হচ্ছে জার্নি এসবও করতে পারে না। তো ট্রেন থেকে নেমে টোটো, গরম, তার মধ্যে আবার টোটো থেকে নেমে আবার বাসে উঠেছি, আর এইসব করতে গিয়ে বাচ্চাটা আমার হালত খারাপ হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল। যেই বাসটা দাঁড়িয়েছে একটা স্টপেজে, সঙ্গে সঙ্গে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের এবার খুব ঝামেলা করে এসেছি, এত ঝামেলা আমাদের হয় না। আমরা হাওড়া হোক, শিয়ালদা হোক, যেখানেই হোক সেখান থেকে আমরা গঙ্গারামপুর আসি। গঙ্গারামপুর থেকে টোটো ধরলে 15 মিনিটের মতো লাগে, 10-15 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। কিন্তু এবার না অনেক ঝামেলা হয়েছে, আমরা গঙ্গারামপুরে মানে বালুঘাটের ট্রেন পাইনি, আমরা পেয়েছিলাম মালদার ট্রেন, যেহেতু আজকে রবিবার অনেক ট্রেন ফাঁকা থাকে, তো যার জন্য একটু ঝামেলা হয়েছে, কী আর করার বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে বাবার বাড়ির ভিডিও নিয়ে। আর কালকে আমি যে বাবার বাড়িতে, আমি যে এখানে এসেছি, আমার বাবা মা কেউ জানে না, শুধু আমার ভাই আর আমার মাসি জানে, আর কেউ জানে না, মামি, তারপর হচ্ছে দিদা, আমার বাবা মা কেউ জানে না। তো কালকের ব্লগটা মজা হবে, মজা, তাই না বাবা? ওরা মনে করছে যে আমরা এখনো কোন নগরে। হ্যাঁ, ওরা মনে করছে যে আমরা এখনো কোন নগরে, ওরা কেউ জানে না, তাই না বাবা? দিদা জানে না, আমার মা আজকে সারাদিন অনেকবার ফোন করেছে, আমি ফোন তুলিনি। আর জানে আমার মা আমি মাঝে মাঝে ফোন তুলি না, মানে আমার যখন ইচ্ছা হয় কথা বলি। ওটা শিউলি দিদি তোমাকে দিয়েছে। আর আমার ভাই জানে, ওকে শুধু বলেছি, আর আমার মাসি জানে, আর কেউ জানে না। আমার দিদাতে হিহি হিহি করে হাসবে যখন দেখবে যে আমি এসেছি। তারপরে গুদু মামা, তাই না বাবা? কালকে যাব, কালকে সকাল সকাল স্নান টান করে চলে যাবো, তাই তো? তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।